আমি শহীদ হয়ে যাই, আমার ডান পাশের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন চালায় নেবে ইনশাআল্লাহ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদি হত্যা মামলায় ব্যবহৃত পিস্তলটি প্রায় 2 লাখ টাকায় কেনা হয়েছিল এবং একাধিক হাত ঘুরে শেষ পর্যন্ত তা পৌঁছায় মূল অভিযুক্ত শুটার ফয়সালের কাছে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তে। নরসিংদী থেকে অস্ত্রটি উদ্ধারের পর ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে ওই পিস্তল থেকেই হাদিকে গুলি করা হয়েছিল। এ ঘটনায় জড়িত অস্ত্র ব্যবসায়ী মাজেদুল হক হেলালকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া অস্ত্রটি সরবরাহের সঙ্গে জড়িত আরও 2 মধ্যস্থতাকারীকে শনাক্তের চেষ্টা চলছে। এর আগে ঢাকার আদালত হেলালকে 3 দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। তদন্ত সূত্র জানায় পিস্তলটি তুরস্ক থেকে ঢাকার একটি আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে আসে। 2017 সালে এটি চকবাজারের একটি ডিলারের কাছে বিক্রি করা হয় এবং পরে 2018 সালে চট্টগ্রামের একটি অস্ত্র ব্যবসা প্রতিষ্ঠানের কাছে যায়, যার মালিক হেলাল। তবে তার অস্ত্রের লাইসেন্স 2014 সালের পর নবায়ন করা হয়নি। এরপর অবৈধভাবে অস্ত্রটি কেনাবেচা করা হয় বলে ধারণা করা হচ্ছে। সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের ভুইয়া জানান, উদ্ধার করা পিস্তল, কার্তুজ ও বুলেটের ফরেনসিক পরীক্ষায় মিল পাওয়া গেছে। মাইক্রো অ্যানালাইসিসের মাধ্যমে অস্ত্রটির সিরিয়াল নম্বরও শনাক্ত করা হয়েছে। অস্ত্রটি কিভাবে আসামিদের হাতে পৌঁছায় তা জানতে হেলালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত 12 ডিসেম্বর বিজয়নগরে রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী ফয়সালের গুলিতে গুরুতর আহত হন হাদি। পরে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় 17 জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন এখনও পলাতক রয়েছে। আব্দুস সালাম, প্রজন্ম 24। আমি তাই করি ভাই, যখন চাহে মন যা করি, শত্রুর সাথে গলাগলি, ভাই মৃত্যুর সাথে পাঞ্জা।